ঘুরে সব দিক দিয়ে ঘুরে সব দিক দিয়ে তোমাদের তোমরা দেখে নাও তোমাদের কোথায় শেয়ার করতে হবে। ম্যাম আমরা কাগজগুলো দেখে নেবো আর 11টা থেকে দিয়ে নিতে পারবো। হ্যাঁ আমি বসে আছি, আমি 11টা ঘুরেই করবো, আমি 3 মিনিট আগে এসেছি। ঠিক আছে ম্যাম। আপনি অবজারভার? হ্যাঁ ম্যাম। কোথা থেকে এসেছেন? ত্রিপুরা থেকে। ত্রিপুরা কোথা থেকে? আগরতলা আমি সচিবালয়ে ত্রিপুরায় বাড়ি? ত্রিপুরা কোনখানে? ত্রিপুরা আমি সব চিনি, বলুন না। বনমালীপুর কনস্টিটিউশন। বনমালীপুর। ত্রিপুরা সব ঠিক আছে? মোটামুটি কৈলাস শহর ওদিকটা ঠিক আছে? আমি ওখানকার ডিএম ছিলাম, মোটামুটি ভালো। আচ্ছা ওখানে একটা বিরোধী ছিল, কি মরে গেছে? হ্যাঁ না বেঁচে আছে। আশুটা মনে হয় মারা গেছে। আশু দাস। রবি বর্মন বেঁচে আছে এখন? সুদীপটা মারা গেছে। আপনাদের ওখানে গভর্নর কি আছে? হায়দ্রাবাদের যে নাড্ডু নো প্রবলেম। রিটার্নিং অফিসার কে বল? না না আপনি নন্দীগ্রামে দেখছেন? না না আমি একটু আপনার করছি। আপনার নন্দীগ্রামে ম্যাম আমি ভোট ঘোষণার আগে ট্রান্সফার করেছি। আমি শুধু ব্যারাকপুরে ট্রান্সফার হয়েছিল, তারপর ওখান থেকে যাই আসানসোল, আসানসোল থেকে অনেকগুলো জেলা ঘোরা হয়ে গেল। তার আগে মুর্শিদাবাদে ছিলাম। আপনি অনেক বেশি। আপনি? আমি অভিষেক দত্ত। সাউথে সব জমা এখানেই হচ্ছে নাকি ভবানীপুর? ভবানীপুর শুধু ভবানীপুর অনলি? হ্যাঁ, চারটে আরো সাহেবের আলাদা আলাদা। এগারোটা দিয়ে দেবো। ওকে। অ্যানাউন্সমেন্টটা করে অভিষেক, ঘোষণা শুনছেন 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের তরফ থেকে। আজ 8ই এপ্রিল 2026 বেলা 11টায় আমাদের নমিনেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আমার আজকে আরম্ভ খানাপুর দিতে হবে, তারপরে বরাবর কলিয়া, তারপরে শ্রীরামপুর। ওটা করে আমার ম্যাটার নয়, অভ্যাস হয়ে এমনিতেও নিজেরা করে আমার কাছে ঘরে যা বাইরে তোমাদের এনার্জি আছে। লোকসভা ইলেকশনে বারাসাত ইলেকশন ঘোষণা হওয়ার আগে বারাসাতে আপনার একটা সভা হয়েছিল, ওখানে স্টেশনে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওই গভর্নমেন্টের পরিষেবা প্রদান এতে শিল্পান্ন করেছে, আলিপুর মিউজিয়াম অংশ কর্পোরেশন করেছে, শিল্পান্নটাও ব্যাপার সৌজন্য সম্পন্ন কর্পোরেশনের রিটকো করেছে, ধর্মধারণে এগুলো সবই রিটকোকে দিয়ে করানো হয়েছে। পিডাব্লিউডি করেছে, বাট শঙ্খ যেটা এটা আমি 3বার চেঞ্জ করেছি, তার কারণে হচ্ছে আমার পছন্দ হচ্ছিল না। কিন্তু এখন এটা খুব ভালো, 3টাও ভালো। এখন তোমাদের তো মানে প্রচুর হয়েছিল,
সৌজন্য, ওই জায়গায় এছাড়াও এইটা আমার কাগজ, এটা সই করতে হবে, আপনারা আমায় দিন আমি করে দিচ্ছি। দুটো ট্যাগ লাগানো আছে, তা আগে দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন। এটা ফটোটা আছে, কিন্তু ফটো দেখবেন সবার জন্য এক সাইজ হয়। আগেরবার আমি কিন্তু ডিসক্রিমিনেশন দেখেছিলাম, সেটা যেন না হয়। এই সবার জন্য এক হয়, সেটা আমি বলছি, অন্য কিছু না। আমাদের 10টাতে সাইজ করা আছে, দুটো আংটি আছে। আপনাদের সামনে সই করার জন্য আমার দুটো আছে, বাদবাকি আমি করে দিয়েছি। আর আপনি আমাকে সব সই করেছিলেন তো? তার আগে 1200 সই করেছিলেন। আর আমার নামটাও বলো, টাইটেলটাও বলো। একটা সই করতে অনেকটা। এটা আপনাদের সামনে করতে পারেন। তুমি কি একটা দিয়েছো? ভালো করে দেখুন, পরে কিন্তু আবার বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেক্টিফাই করবো। ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবেন না? হ্যাঁ, আমি ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবো। এখান থেকে আমি বাড়ি হয়ে যাবো। আমার একটা সিস্টেম আছে, ঠাকুরকে প্রণাম করবো। আপনি সবই দেয়। আমি সেন্ট জেভিয়ার ক্যাথলিক ইউনিভার্সিটি ওয়াকওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডিগ্রি এখানকার লোক। অনারারিগুলো আমি দিতে চাইনি, আমি ইউজও করি। হিন্দিতে রাখতে হয়, তাই লিখেছি। এটা কথা আমি সই করি, আর যেহেতু আমি একই রকম করছি সব। আগে ওই আমারটা সই করিয়ে নিই। কি অবজারভার ঠিক আছে তো? আমাদের অফিসারটা ভালো কাজ করে, একটু করে বলতে পারি, বেরিয়ে খুশি।
সামনে যেটা তো কিছু লাগবে না, কাঠ আছে। এটা সামনে করবো বলে করি। আরেকটা আছে কেটে দেবো। আরেকটা ব্যাগ লাগানো আছে। করে দিয়েছি। আমাকে তো বলেছিল দুটো সংখ্যা আছে। একটু আপনাদের দেখুন একটা সই ওখানে কোথাও আছে, সবুজ ট্যাগ লাগানো আছে। ও আচ্ছা, শপথে বাংলা শপথ। আপনাদের কাছে যে ম্যামের ফর্মগুলো আছে অল সাইড দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, প্রপোজালটা দেখে নিন। শপথটা করে দিই ওই দিনটায়। আগে আপনি শপথ নেবেন, তারপরে ঠিক আছে, ওদেরগুলো দেখতে থাকুন ততক্ষণ শপথটা করে দিই। আমি শপথ নেব না। এবার আপনি এখানে একটা বলতে পারেন ঈশ্বরের নামে শপথ করুন। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। মমতা ব্যানার্জি। এবার সইটা করি এখানে। হ্যাঁ, এখানে আপনার নামটা লিখে দিন। এবারে সাজিয়ে ফেলো। 18 বাংলা আর ইংরেজি। আপনি ঠিক আছে। এটা লিখে নিন। ওটা তো চারটে যেহেতু জমা দেবেন। ফটো ডিক্লারেশন আচ্ছা, ওর সব দিক দিয়ে বলুন। তিনটে হয়েছে না, আরেকটা লাগবে। আরেকটা লাগবে। চারটে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চারটে দেওয়া। হ্যাঁ, সান্ডেলটা আগে দেবো। তাহলে ম্যাম এটা চেঞ্জ করুন। তাহলে কি করবো? না, না, ব্যালট ব্যালটটা ম্যাম এটা হচ্ছে যে আপনি ব্যালট পেপার আপনার ব্যালট পেপারে এইভাবে নাম চাইছেন নাকি ব্যানার্জি নাম? ব্যানার্জি ম্যাডাম। ম্যাডাম তাহলে এটা সই করলে আমরা বাকি আমরা বাকিটা আমরা করবো। অমিতটা করে দিই। এটাকে আমাদের লাগছে না। আমরা এখানে আছি, আপনারা করে দিন। না, অমিত বললে টাইটেল আগে দেবো। মমতা ব্যানার্জি থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে একটা সিগনেচার লাগবে। না এটা ম্যাডামের করা কমপ্লিট করা এখানে এই সিগনেচারটা উপরে নো প্রবলেম। এবার আপনি কি দিয়েছেন না? হ্যাঁ, সব আমরা পেয়ে পেয়েছি। গেছি। হ্যাঁ, আর কোথায় কিন্তু ম্যাডাম যেভাবে নামটা লিখবে অ্যালফাবেটিক্যালি ওইভাবে আসবে। আচ্ছা, তাহলে এই জন্য আপনি যদি মমতা লিখতে চান একটা কাজ করুন। আসবে। ম্যাম আমার হাতে ব্যানার্জি লিখলে ফর্মটা তো B এখন গুছিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে।
আমরা ওই অপশনটাই দিলাম, এবার অপশনটাই দিলাম, বিয়ের অপশনটা দিয়ে ওর লাভ হবে না। আচ্ছা আচ্ছা ওই জন্য কেন এটা পার্টি হিসেবে হয় না? আমরা পড়ে রেখেছি। ন্যাশনাল পার্টি তারপর স্টেটের তাতে নামের কি যায় আসে? কোনো যায় আসে না মানে পার্টি হিসেবেও নামের যা আছে সেটা সেরকমভাবে ব্যাপারগুলো সাজাবে। পার্টি হিসেবে অ্যালফাবেটিক্যালি, তাহলে আমার পার্টি ফার্স্ট আর বিআই হয়েছে। না ওই ন্যাশনাল তারপর স্টেট রিকগনাইজ ঠিক আছে ম্যাম, এটা নিন। ঠিক আছে। এটা আপনাকে আমাকে অফিসিয়ালি আপনাকে হ্যান্ড হ্যান্ড ওভার ওভার করতে হবে। পারবো তো। দাদা একটু 11টা বাজে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম স্যার, ঠিক আছে, সবাই দেখে এদিকে ম্যাম, স্যার এদিকে। এখনো হয়নি? থ্যাংক ইউ। এভরিথিং ইজ অলরাইট। আপনারা সবাই ভালো থাকবেন। আগাম অ্যাডভান্স শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে।